পিরিজপুর বাজার প্রতিবছর কমপক্ষে ১০০ কোটি টাকার কৃষিপণ্য বিক্রি হয় এই বাজারে। তার মধ্যে সবজিরই কেনাবেচা হয় প্রায় ৬০,০০০ মেট্রিক টন। পাইকাররা এসব সবজি নিয়ে যায় ঢাকা সহ দেশের বড় বড় শহরে। লাভের গুড়টা সেই মধ্যস্বত্বভোগী ও পাইকার সিন্ডিকেটের পকেটেই যায়। ফলাফল প্রকৃত চাষির সেই চিরায়িত বঞ্চনা। ২০১৮ সালের অক্টোবরের কথা। কৃষকদের সামনে আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর উৎপাদন ও বিপণন ব্যবস্থা ধারণা নিয়ে আসে পিরিজপুর মডেল কৃষক সমবায় সমিতি। স্থানীয় কৃষি বিভাগের অনুপ্রেরণা ও সহযোগিতায় শুরু হয় নিরাপদ সবজি চাষের হাতে কলমে প্রশিক্ষণ ও মাঠে তা প্রয়োগের কাজ। ১ বছরেরও কম সময়ে অন্তত ৪,০০০ কৃষক যুক্ত হয় এই কার্যক্রমে। তাদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত ফসলের কদর এখন দেশ জুড়ে। ক্রেতারা এটা ভালো নেয়, আমরা বিক্রি করতে পারি এবং আমরা সবজি করে ভালো লাভবান। আগে যে কৃষকের আস্থা ছিল রাসায়নিক সারে, তিনি এখন ঝুঁকছেন নিজেদের তৈরি জৈব সারে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে তারাই ব্যবহার করছেন পরিবেশ বান্ধব জৈব বালাইনাশক। যেখানে যে কম্পোস্ট সারগুলো উৎপাদিত হচ্ছে আমাদের এলাকা নিজের চাহিদা মিটে আমরা বাজারজাত করার মতো এখানে উপনীত হয়েছি। উপজেলা কর্মকর্তার স্যারদের পরামর্শে এখন আমি ভালো ফল পাচ্ছি। বিষমুক্ত কৃষিপণ্য বাজারজাত করতে পিরিজপুর বাজারে একটি বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে কৃষি বিভাগ। পাইকার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে অনলাইনে বিপণনের ব্যবস্থাও করা হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মটিতে আপনি যে কোনো সময় বাংলাদেশের যে কোনো জায়গায় বসে যদি সবজি কিনতে চান অনলাইনেই কেনাকাটা করা সম্ভব। প্রত্যেকটি বাজারে বাংলাদেশে যদি এইভাবে আপনার একটা কৃষি বিপণন জোন করা হয়, যেটা নিরাপদ সবজি ও ফলমূল বিপণন করবে, তাহলে একদিকে যেমন আমরা নিরাপদ সবজি পাবো, অন্যদিকে ভোক্তাগণও একটা কেনার একটা প্ল্যাটফর্ম তৈরি করবে বলে আমার বিশ্বাস। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।